আপনারা কেউ এই মাসের স্যালারি পাবেন না, আগামী মাসে এই মাসের স্যালারি সহ একসাথে পাবেন। তো এইখানে কিছু বই আছে, এই বইগুলো আমি আপনাদের দিতে চাই। ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি আমাদের স্যালারি না দিয়ে বইটা কেন দিচ্ছেন? আমরা এখানে কাজ করছি, আমাদের টাকা চাই, ঠিক আছে? আমাদের টাকা দিয়ে দেন, শেষ। এমন করতেছেন কেন আপনারা? আপনাদের সাথে তো এই প্রথম এরকম করা হচ্ছে, কারণ কোম্পানি একটু লস হয়েছে, এই কারণে এই মাসের স্যালারিটা না দিয়ে সেটা আগামী মাসে দেওয়া হবে। ম্যাডাম, কোম্পানির কোনো লস টস হচ্ছে না। আসলে আপনি আমাদেরকে টাকা দিবেন না, স্যালারি দিবেন না, এটা হলো বড় কথা। এটা একটা ফাইজলামি করতেছেন, এই তো। আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতেছি, জাস্ট একটা মাস একটু মানিয়ে নিন না। এক মাস, জাস্ট একটা দিনও আমরা ওয়েট করতে পারবো না, ঠিক আছে? আমরা এখানে কাজ করছি, আমরা টাকা চাই। আর আপনি কি বলতেছেন আগামী মাসে আমাদের টাকা দিবেন? আপনি তো আগামী মাসেও আমাদের বেতনটা নাও দিতে পারেন। আর আপনার এখানে যেহেতু কাজ করতেছি আমাদের টাকার জন্যই, আর আপনি যদি আমাদের টাকা না দেন তাহলে তো আমরা অন্য জায়গায় কাজ খুঁজে নিব। দেখুন ম্যাডাম, আপনি কি করবেন না করবেন সেটা আমরা কিচ্ছু জানি না, আমাদের টাকা চাই। দেখুন, আমাকে 2টা দিন সময় দেন, দেখে আমি কি করতে পারি। দেখুন ম্যাডাম, আপনি যেহেতু এতদিনও পারেননি, তাহলে দুদিনে কিভাবে পারবেন? সো আমরা এখানে আর কাজ করব না। জি ম্যাডাম, যেহেতু কাজ করি স্যালারির জন্য, আর স্যালারি যদি না পারে তো এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, যেহেতু আপনারা করতে চাচ্ছেন না, সেখানে আমার জোর করা তো কিছু নেই। তবে আমার একটাই কষ্ট যে এই কোম্পানির এই দুঃসময়ে আপনারা পাশে নেই। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন যেন? আপনি যান না কেন? না না ম্যাডাম, আমি তো টাকা নিয়ে কোনো কথা বলি নাই। আর আমার 1-2 মাস কেন, আরও 2-3 মাস টাকা না হলেও চলবে। কখন কোম্পানি থেকে আমার যা কিছু আজকে আমি যতদূর পর্যন্ত আসছি এই কোম্পানি থেকে আমার হয়েছে। সো কোম্পানির খারাপ সময় যদি তার পাশেই থাকতে না পারি তাহলে আর কেমন এমপ্লয় হলাম বলেন? সমস্যা নেই, আমার বেতন না হলেও চলবে। ঠিক আছে, সেটা তো অনেক ভালো কথা। এই বইগুলো নিন, এটা আপনার জন্য। না না ম্যাম, বইগুলো আমার লাগবে না, এমনিতে ঠিক আছে। না না, এই বইগুলো তোমার জন্য। ঠিক আছে ম্যাম, আমি আসি। আচ্ছা। আই নয়ন, তুমি চলে আসছো? হ্যাঁ, তোমার জন্য ওয়েট করতেছিলাম আমি। চলো শপিং করতে যাব। শপিং করতে যাবা? আসলে প্রিয়া, আমি তোমাকে বলছিলাম যে আমি তোমাকে শপিং করে দিব, কিন্তু হয়েছে কি আমাদের কোম্পানি না এই খারাপ সময় চলতেছে। আসলে কোম্পানি একটু লসের মধ্যে আছে, যে কারণে আমাদেরকে স্যালারিটা দেয় নাই, বলছে যে সামনের মাসে একবার দিয়ে দেবে। কি বলো তুমি এসব আবল তাবল কথা? কোম্পানি লস হোক মানে গোল্লাই যাক, তো তোমাদের কি? তোমাদের বেতন তো ঠিক টাইমে দিতেই হবে। আর তোমরা চুপচাপ চলে আসলে, কিচ্ছু বলে না, বেতন চাইলে না, এটা কোনো কথা হলো নাকি? তোমাকে দিয়ে কিছু হবে না আসলে। করতেছো কেন? একটা কোম্পানিতে এত বছর চাকরি করলাম, সেই কোম্পানির খারাপ সময় যদি সেই কোম্পানির পাশে দাঁড়াতে না পারি তাহলে কেমন এমপ্লয় হলাম বলেন? খারাপ সময় পাশে দাঁড়ালে কি তোমার পেট চলবে, আমাদের সংসার চলবে? আসলে তুমি না একটা গাধা, বোকা, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কি নিয়ে আসছে এগুলা? নয়ন, দেখছো তোমার ব্যাগের মধ্যে কতগুলো টাকা? তার মানে তোমাকে অফিস থেকে ঠিক ধরাই দিয়েছে। তুমি মিথ্যে কথা বলতেছিলে নাকি আমার সাথে? না না প্রিয়া, দেখো আমি তোমাকে মিথ্যে কথা বলি নাই। ম্যাডাম নিজে আমাকে বলছে এবং ম্যাডাম এই বইগুলো আমাকে দিয়েছে। আমার মনে হয় কি জানো, ম্যাডাম ভুল করে টাকাগুলো বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। কোম্পানি খারাপ সময় চলতেছে এখন। ভুল করে দিক যেভাবে দিক, টাকা তো দিছে নাকি? টাকাগুলো আমার, আমি শপিং করতে যাবো। টাকাগুলো ধরো। আরে না না, শোনো না, বলতেছি কি টাকাগুলো আমাদের না, তুমি ভুল করে দিয়েছি। কেউ ভুল করে দিলে তাকে টাকাটা ফেরত দাও। কি বলতেছো তুমি? কোন ভুল করে দিক যেভাবে দিকে? টাকা এখন আমার, আমারই, আমি কাউকে দেবো না। টাকা আমি শপিং করতে যাবো। না আমি দিব না তোমাকে টাকা। তুমি বোঝার চেষ্টা করো, আমাদেরকে টাকাগুলো নিয়ে ম্যাডামকে ফেরত দেওয়া উচিত। তুমি কি টাকা দিতে বলছো নাকি? আরে না, ছাড়ো বলছি। ফকিন্নি কোথাকার, সামান্য কষ্ট টাকা তা আবার ফেরত দিতে যাবে? আমাকে দিলি না তুই? তোর সাথে কোনো সম্পর্ক নেই। তুই যা, তুই যেখানে সেখানে যা, আমার কোনো সম্পর্ক নেই তোর সাথে। ম্যাডাম এই যে দেখুন, আপনি বইয়ের সাথে সাথে আমাকে 2 বান্ডিল টাকা দিয়ে দিয়েছেন। ম্যাডাম এই টাকাগুলো মনে হয় আপনি ভুল করে দিয়ে দিয়েছেন, এটা রাখুন ম্যাডাম। না না নয়ন সাহেব, এটা আমি ভুল করে দিইনি, এটা আমি জেনে শুনেই দিয়েছি। জেনে শুনে মানে বুঝলাম না। কারণ তুমি দেখো, তোমরা কতদিন যাবত এখানে কাজ করতেছো, অথচ ওদের মানসিকতা কত খারাপ, সেখানে তোমারটা কত ভালো। একসাথে কাজ করতেছো, ওরা দেখো এই কোম্পানির দুঃসময়ে ওরা পাশে থাকলো না, এটা আসলে খুব খারাপ। আর তুমি এত বিশ্বস্ততার সহিত কাজ করছো, ইভেনকে আমি টাকা দিব না, তারপর তুমি রাজি ছিলা। আসলে এটা আমি জাস্ট একটু পরীক্ষা করলাম যে তোমাদের মন মানসিকতা কার কীরকম। তো তুমি সেখানে জিতে গেছো। এটা আসলে এটা কোম্পানি না, এটা তোমাকে আমি খুশিয়ে দিচ্ছি, এটা তোমার স্যালারি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আসুন ম্যাডাম। ওকে। কি ব্যাপার প্রিয়া, এই ছেলেটাকে আর এইভাবে ওর সাথে বসে আছো কেন তুমি? শোনো, ও হচ্ছে আমার নতুন বয়ফ্রেন্ড। অনেকদিন থেকে ওর পেছনে ঘুরঘুর করতেছিল, কিন্তু যেহেতু আমি তোমার স্ত্রী, তোমার সাথে আছি, তাই ওকে আমি পাত্তা দিচ্ছিলাম না।
আর এখন যখন তুমি রাস্তার ফকির, তখন তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে ছেড়ে ওর সাথেই থাকবো, ওকে বিয়ে করব। তাই ওকে বাড়িতে ডেকে নিয়ে আসছি। আর তোমাকে না আমি বলছি তুমি আমার কাছে আসবে না, কেন আসছো তুমি? 1 ঘন্টার মধ্যে আমার নতুন বয়ফ্রেন্ড? তোমার মতো ফকির ছেড়ে থাকার সাথে ওর সাথে থাকা অনেক ভালো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে আসো। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করতেছি। ওকে, বাই। আরে প্রিয়া, তুমি এই অবস্থা কেন তোমার? কি অবস্থা করে রাখছো নিজের? কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলতেছে না কেন? আমিরুলের সাথে তোমার বিয়ে হয় নাই? হ্যাঁ, বিয়ে হয়েছিল, কিন্তু সেই বিয়েটা বেশি দিন টিকলো না। ও আমাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পর থেকেই অনেক অত্যাচার করতো। আমি ভেবেছিলাম ও আমাকে অনেক ভালো রাখবে, কিন্তু যত দিন যাচ্ছিল ও আমার উপর অত্যাচার আরও বাড়িয়ে দিল। আমাদের সম্পর্ক আর অবনতি হতে থাকলো। আমি এক পর্যায়ে আর টিকতে পারলাম না, তাই আমি ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে আমি ওকে ডিভোর্স দিয়ে চলে আসছি। আর দেখতে পাচ্ছ আজকে আমার কি অবস্থা। আসলে সত্যি কথা বলতে কি জানো, কাউকে ঠকালে নিজে কখনো জেতা যায় না। অন্যকে কষ্ট দিলে সে কষ্ট নিজেকেও বইতে হয়। তার চলন্ত প্রমাণ আমি তোমাকে কষ্ট দিয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করে অনেক বড় ভুল করছি। সে শাস্তি আজকে আমি পাচ্ছি। মা, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। ক্ষমা চাওয়ার মুখও আমার আজকে আর নাই। তারপরে বলতেছি যা হয়েছে আমি তার জন্য অনুতপ্ত। তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। দেখো, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আমি কারোর উপর রাগ করিনি বা কারোর উপর অভিমান করিনি। তোমার নিজের সিদ্ধান্তই আজকে তোমাকে এত দূর পর্যন্ত এনেছে। কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবা উচিত ছিল। হুটহাট করে কখনো জীবনের সিদ্ধান্ত নেওয়া যায় না। উপরালা যা করে ভালোর জন্যই করে, হয়তো বা এটাই তোমার কপালে ছিল। যাই হোক, আরো একদিন কথা বলবো। ওই তো আমার হবু বউ চলে আসছে। তুমি থাকো, ভালো থেকো।